এখন দেখেন এই জান্নাতের ব্যাপারে যতগুলি আয়াত আছে প্রত্যেকটাই ঈমান এবং আমলে চলে। কোনোখানে এইটা বলা নাই যে এই দোয়া পড়লে তোমার জান্নাত হয়ে যাবে। দোয়ায় জান্নাত হয় না। দোয়া হলো মানুষের বিপদ আবার দূর করার জন্য। যেমন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ঢুকে সে আল্লাহর কাছে দোয়া করছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো এভাবে নূহ আলাইহিস সালাম দোয়া করছে, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, আমি পরাজিত, আমাকে সাহায্য করেন। আইয়ুব আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি ইন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আল্লাহ আমি মানে অসুস্থতায় ভুগছি, আমি রোগগ্রস্ত হয়েছি, আমাকে আপনি রক্ষা করেন, মুক্তি দিন। তো এরকম বিপদে আপদে আমরা আল্লাহর কাছে দোয়া করব। নবীদের সব দোয়াগুলো এভাবেই পাওয়া যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, নূহ আলাইহিস সালামের দোয়া, জাকারিয়া আলাইহিস সালামের দোয়া, হ্যাঁ এই আল্লাহ আমার সন্তান নেই, আপনি আমাকে সন্তান দান করেন। তো এইগুলি হচ্ছে দোয়া, কিন্তু এমন কোনো দোয়া নাই যে দোয়া জান্নাতের দরজা খুলে যাবে আর দোজক বন্ধ হয়ে যাবে। আবার ভাগ করা দোয়া, জান্নাত খোলার দোয়া এইটা, আর দোজক বন্ধ হওয়ার দোয়া এইটা। তো জান্নাত যদি খুলে যায় তো দোজক এমনিই বন্ধ থাকবে, তাই দোজক বন্ধের দোয়া তো আলাদা লাগে না। তো এগুলি আলেমরা এখন দোয়ার কেতাব পড়ে কোরআন বাদ দিয়া, আর মানুষেরাও খুব শোনে, আমাকেও বলে হুজুর একটা দোয়ার কেতাব লেখেন। ওয়াইমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দিল্লাহ, কোরআন আয়াত না, যে তাদেরকে সকাল সন্ধ্যা আগুনের ঠিকানা দেখানো হবে, আর কিয়ামতের দিন আল্লাহ বলবেন ফেরাউন সম্প্রদায়কে কঠিন শাস্তির মধ্যে ঢুকাও। এগুলো পরিষ্কার কোরআনে থাকার পরেও আলেমরা মনে করে যে এইরকম ওয়াজ করলেই বোধহয় সব মানুষ হেদায়েত প্রাপ্ত হবে। তা আপনাকে মুগুরের কথা শুনিয়া কয়জনে হেদায়েত গ্রহণ করছে বলেন? কাজে এই জন্য আল্লাহর কথাকে বিকৃত করা, এটা আল্লাহ নিষেধ করেছে। কুলিয়া আলাল কেতাবে লাতাগলু ফি দীনিকুম, আল্লাহ বলছেন হে আহলে কেতাব, দিনের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করি, আমি যা বলছি তাই বলো, তোমার বাড়াই বলার কোনো দরকার নাই, তুমি হেদায়েতের মালিক না। কাজে আপনারা যত ভয় দেখান পাথর ভাঙ্গে এদিক থেকে ওদিক ঢুকে যাবে, তো এটা যদি কবরই হয় বিচারের পরে কি বিচার হবে? আর এর সে কী শাস্তি আর থাকতে পারে? মুগুর দিয়ে পিটিয়ে মানুষের সাথে মিশিয়ে ফেলাবে, একবার আবার জীবিত করি আবার পিটিয়াবে, এইসব তো কবরে আজবের হাদিস। তাহলে এগুলি আপনারা যদি মনে করেন যে এগুলি বললে মানুষ হেদায়েত হবে, তাহলে এগুলো তো আপনারা বলছেন, তো হেদায়েত হচ্ছে না কেন? দিন দিন তো খারাপই হচ্ছে। এই ধরনের চিন্তা করা যাবে না। চিন্তা করবেন আল্লাহ যা বলছে আপনি তাই বলবেন। আল্লাহ যা বলছে এইটা পৌঁছেই দেওয়া আলেমদের দায়িত্ব, আপনার নিজের পক্ষ থেকে কিছু বলার অধিকারই নেই। এটা হলো আমানত। আমানত মানে কি? আপনার কাছে যা রেখেছে তাই ফেরত দিবেন। তো আল্লাহর পক্ষ থেকে আমানত আমাদের কাছে যা আছে সেটাই আমরা ফেরত দিব, এখানে বাড়তি কমতি করার কোনো ইখতিয়ার আমাদের নাই, এটা বুঝতে হবে। সূরা হজ এর 11 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহা আলা হারফিন ফাইন আসাবাহু খায়রুন ইতমান্না বিহি ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা ওয়াল খুসরানুল মুবিন। আয়াতের তর্জমা। মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা আল্লাহর ইবাদত করে এক কিনারায় অবস্থান করে, এক পার্শ্বে অবস্থান করে। ফাইন আসাবাহু খায়রুন, যদি আসে তার কাছে কোনো কল্যাণ, ইতমান্না বিহি, তখন সে প্রশান্ত হয়, সন্তুষ্ট হয়। ওয়াইন আসাবাহু ফিতনা, এবং যদি তার উপরে কোনো বিপদ আসে, ইনকালাবা আলা ওয়াজহি, তখন সে মুখ ফিরিয়ে চলে যায়। ইনকালাবা মানে ঘুরিয়ে নেয়, আলা ওয়াজহি মানে মুখমণ্ডল, অর্থাৎ মুখ ফিরিয়ে সে চলে যায়। মানে এই লোকটা এমনভাবে অবস্থান করে যাতে পালানোর সুযোগ থাকে, এই জন্য কিনারায় অবস্থান করে আল্লাহর ইবাদত করে, যাতে পালাতে পারে সে, যাতে পালানোর প্রয়োজন হলে পালাতে পারে।
এই জন্য এরকম একটা মানে সেফ পয়েন্টে থাইকে সে আল্লাহর ইবাদত করে। তো আল্লাহ বলেন খাসেরা দুনিয়া ও আখেরা, এরা দুনিয়া এবং আখরাত উভয়টারই ক্ষতি করলো। খাসেরা মানে ক্ষতি করা, দুনিয়া ইহকাল এবং আখরাত পরকাল, তারা ইহকাল এবং পরকাল উভয় কালের ক্ষতি করলো। জাল কেবল খসরান মুবিন, এবং এটাই সে স্পষ্ট ক্ষতি। এইটাই হচ্ছে স্পষ্ট ক্ষতি যে একটা লোক তার পরকালে সে ক্ষতিগ্রস্ত হবে। সাধারণত মুনাফিকদের এরকম চরিত্র থাকে যে তারা এমন অবস্থানে থেকে যুদ্ধ করে, যদি দেখে কোনো বিপদ আসে তার জন্য কেনারা থেকে পালাতে পারে, যদি মাঝে থাকে সামনে থাকে তা তো পালাতে পারবে না। এই জন্য কেনারায় থেকে ওরা আল্লাহর ইবাদত করে। ইয়াদু তারা ডাকে, ইয়াদু তারা ডাকে মিনদুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে, মা এমন কিছু, লায়াদুরহু যে তার ক্ষতিও করতে পারে না, অমা লায়ান ফাহু এবং তার কোনো উপকারও করতে পারে না। জালিকা ওয়া দলালুল বাঈদ, এবং এটা হচ্ছে দূর দূরান্তের ভ্রষ্টতা, মানে ভ্রষ্ট এত দূরে চলে গেছে যে সেখান থেকে আর সৎপথে ফিরে আসার সুযোগ নাই। তাহলে এগুলি, এই মা বলতে সাধারণত মানে জড় পদার্থ বোঝায়। তো এমন জিনিস ইবাদত করে মা, মানে তাহলে এগুলো জড় পদার্থ, অর্থাৎ গাছপালা, দেব দেবী, মূর্তি, পাথরের কাঠের ইত্যাদি, এগুলি বোঝায় এখান থেকে। যে তারা এই ধরনের বস্তুর ইবাদত করে যারা তাদের ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না, এবং এটা হলো সুদূর ভ্রষ্টতা। পৃথিবীর কোটি কোটি মানুষ, যাদের বহু জ্ঞান আছে, তারা আকাশে চড়তে পারে, তারা বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, সব কিছু বোঝে, কিন্তু মূর্তির সামনে মাথা নত করে। এটা হলো মানে শয়তান তাদের উপরে জয়যুক্ত হয়েছে। এই শয়তান জয়যুক্ত হওয়ার কারণেই এই অবস্থাগুলো তাদের সৃষ্টি হয়েছে। শয়তানের বিশাল একটা নেটওয়ার্ক এই পৃথিবী জুড়ে, তাদের একটা বিশাল নেটওয়ার্ক, আকাশ থেকে জমিন পর্যন্ত সর্বত্র তাদের নেটওয়ার্ক। এবং এই শয়তানের নেটওয়ার্কে সাধারণত তারা, নারী হচ্ছে তাদের প্রধান অবলম্বন, নারীদের মাধ্যমেই তারা আক্রমণ করে থাকে। ইয়াদৌ তারা ডাকে, লামান এমন কিছুকে, দুর্রাও আক্রমণের নাফেহি তার ক্ষতি নিকটতম উহু করেছে। এমন কিছুকে ডাকে তার ক্ষতিটাই নিকটবর্তী উহু করেছে, এতে মানে সে উপকার করতে পারবে না, বরং ক্ষতি সাধন হবে তার মাধ্যমে। লাবেসাল মাওলা অতি নিকৃষ্ট অভিভাবক, অবেসাল আশির এবং অতি নিকৃষ্ট এই সাথী। মানুষের এরকম অবলম্বন, মনে করেন যে আমার পিসেব আমাকে ভেস্তে নিয়ে যাবে। হ্যাঁ, এই যে বিভিন্ন পন্থী লোকেরা, গাউসুল আজম একদল আছে, তারা বলে যে আমাদের হুজুর আল্লাহর থেকে বহুবার শপথ নিয়েছে যে আমার মুরিদরা সব ভেস্তে যাবে। এখন মূর্তি সব গাউসুল আজমের মুরিদ যারা হুজুরে আল্লাহর সাথে প্রতিজ্ঞা, আল্লাহর থেকে প্রতিশ্রুতি নিয়েছে যে হুজুরের মুরিদরা সব ভেস্তে যাবে, এবং বোকা মানুষেরা এই ধরনের কথা বিশ্বাস করে তারা এই শিরকের মধ্যে লিপ্ত রয়েছে। এই যে গাউসুল আজম বড়, এটা কিন্তু শিরক। গাউস মানে ত্রাণকর্তা, আজম মানে বড়, বড় ত্রাণকর্তা। তো বড় ত্রাণকর্তা আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ত্রাণকর্তা নাই। আর খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে ত্রাণকর্তা মনে করে। এই ক্রাইস্ট শব্দের অর্থই হলো ত্রাণকর্তা, জেসাস ক্রাইস্ট। এই ক্রাইস্ট শব্দের অর্থই হলো ত্রাণকর্তা। তো ওরা ঈসা আলাইহিস সালামকে ত্রাণকর্তা মনে করে ওরা শিরক করছে, আর আমাদেরকে শয়তান ঢুকাইতেছে গাউসুল আজম তোমাদের ত্রাণকর্তা। তার ব্যাপারে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর ইতিহাস, মিথ্যা, এগুলি তার নামে বহু বই আছে। ইসলামী ফাউন্ডেশন থেকেও তার নামে ওই ধরনের বহু বাজে বই ছাপানো আছে। তো ওইগুলা
বলার কিছু নাই, তারপর আমাদের যেটুক সম্ভব সেটুকু আমরা বলেছি। বারো বছর আগে নৌকা ডুবে গেছে, এক বুড়ির পুত্রবধূ ছেলে মেয়ে নাতি টাতি সহ 12 বছর পর আব্দুল কাদের জেলানির দোয়ায় সব নৌকা সহ জীবিত ভেসে উঠছে। এই ধরনের গাঁজাখুরি গল্প, তো এগুলি সব শিরক। মানুষ আল্লাহকে মানার পরেও শিরক করে, এই কথাটাই কোরআনে আল্লাহ বলেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, যে তাদের অধিকাংশ আল্লাহর উপর ঈমান আনে, সাথে সাথে তারা শিরকও করে। শিরক করলে তার কোনো ক্ষমা নাই। অন্য যে কোনো গুনাহ আল্লাহ মাফ করতে পারে, কিন্তু শিরক ক্ষমা করবেন না, এটা তার ঘোষণা। ইন্নাল্লাহ ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাত, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রবেশ করাবেন তাদেরকে যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, এদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ থেকে নহর প্রবাহিত। ইন্নাল্লাহ ইয়াফআলু মা ইউরিদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা করেন যা তিনি করতে ইচ্ছা করেন, তিনি যা করার ইচ্ছা করেন তা তিনি করেন। এখন দেখেন, এই জান্নাতের ব্যাপারে যতগুলি আয়াত আছে প্রত্যেকটাই ঈমান এবং আমলে চলে। কোনোখানে এইটা বলা নাই যে এই দোয়া পড়লে তোমার জান্নাত হয়ে যাবে। দোয়ায় জান্নাত হয় না। দোয়া হলো মানুষের বিপদ আবার দূর করার জন্য। যেমন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ঢুকিয়া সে আল্লাহর কাছে দোয়া করছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো এভাবে নূহ আলাইহিস সালাম দোয়া করছে, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, আমি পরাজিত, আমাকে সাহায্য করেন। আইয়ুব আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি ইন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আল্লাহ আমি মানে অসুস্থতায় ভুগছি, আমি রোগগ্রস্ত হয়েছি, আমাকে আপনি রক্ষা করেন, মুক্তি দিন। তো এরকম বিপদে আপদে আমরা আল্লাহর কাছে দোয়া করব। নবীদের সব দোয়াগুলো এভাবেই পাওয়া যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, নূহ আলাইহিস সালামের দোয়া, জাকারিয়া আলাইহিস সালামের দোয়া, হ্যাঁ, এই আল্লাহ আমার সন্তান নেই, আপনি আমাকে সন্তান দান করেন। তো এইগুলি হচ্ছে দোয়া, কিন্তু এমন কোনো দোয়া নাই যে দোয়ায় জান্নাতের দরজা খুলে যাবে আর দোজক বন্ধ হয়ে যাবে। আবার ভাগ করা দোয়া, জান্নাত খোলার দোয়া এইটা, আর দোজক বন্ধ হওয়ার দোয়া এইটা। তো জান্নাত যদি খুলে যায় তো দোজক এমনিই বন্ধ থাকবে, তো দোজক বন্ধের দোয়া তো আলাদা লাগে না। তো এগুলি আলেমরা এখন দোয়ার কেতাব পড়ে কোরআন বাদ দিয়া, আর মানুষেরাও খুব শোনে, আমাকেও বলে হুজুর একটা দোয়ার কেতাব লেখেন। তা আল্লাহ কি বলছেন, যে আল্লাহ তাদেরকে বেহেশতে প্রবেশ করাবেন যারা ঈমান এনেছে এবং ভালো কাজগুলি করেছে। জান্নাত বাগান, জান্নাত শব্দ বাগান, তাজরি মিন তাহতিহাল আনহার, তার তলদেশ থেকে নহর প্রবাহিত। ইন্নাল্লাহ ইয়াফআলু মা ইউরিদ, আল্লাহ করেন যা তিনি করতে ইচ্ছা করেন। তো আল্লাহর রাসূলের দুশমনদের সম্পর্কে আল্লাহ বলছেন, মান কানা ইয়াযুন্নু, যে ধারণা করে আল্লাহ ইয়ানসুরাল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ সাহায্য করবে না, মুহাম্মদ সাল্লাম ধ্বংস হবে, তার অকাল মৃত্যু হবে তার বাবার মতো, এরকম চিন্তা করে একদল মানুষ। মান কানা ইয়াযুন্নু, যে ধারণা করে আল্লাহ ইয়ানসুরাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে নিশ্চয়ই সাহায্য করবেন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লামকে ইহকালে এবং পরকালে, এইটা যে ধারণা করে, আল্লাহ তাকে বলছেন ফালিয়াম দুধ বে সাবামিন আলাস সাবা, সে লম্বা করুক একটা রশি আকাশের দিকে, মানে শূন্য একটা বড়, আকাশ বলতে উঁচু জায়গা, শূন্য, সে বড় একটা রশি ঝুলাক আকাশের সাথে, বা শূন্য একটা রশি ঝুলাক সে, সুম্মালিয়াক্তা, তারপর সে রশিটা কেটে দিক, অর্থাৎ এই রশিটা সাথে সে নিজেকে বেঁধে রাখবে, তারপর রশিটা কেটে দেবে, যার ফলে তার মৃত্যু হবে। তো এইভাবে সে মরুক, মরিয়া দেখুক, ফালিয়ানজুর, সে দেখুক, হালিউজ হেবেন না, সে কি দূর করতে পারে ষড়যন্ত্র মায়াগি, যা তাকে রাগান্বিত করে।
যে মোহাম্মদ সাল্লামের প্রতি আল্লাহর এই সাহায্য সহযোগিতা তাকে রাগান্বিত করে, তো এইটা নিজে সে আত্মহত্যা করে দেখুক যে এটা সে ফিরাতে পারে কিনা। মানে এটা চরম একটা থ্রেট আল্লাহ দিয়েছে তাকে, যে উপরে একটা রশি টাঙিয়ে সেই রশিটা কেটে দিক, যে কেটে দিয়ে সে আত্মহত্যা করুক। তো আত্মহত্যা করে সে দেখুক যে তাকে যে জিনিসটা রাগান্বিত করে সেটা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর সাহায্য সহযোগিতা। এইটা সে রাগান্বিত হয়, এইটা তাকে রাগান্বিত করে। এভাবে ইউজেবান না কায়দাও তার এই ষড়যন্ত্র এমন কিছুকে দূর করতে পারে কিনা যে যা তাকে রাগান্বিত করে, অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহায্য সহযোগিতা তাকে রাগান্বিত করে, এটা সে এভাবে করে হঠাতে পারে কিনা সে দেখুক। ওয়াকাযালিকা আনজালনাহু আয়াতাম বাইয়িনাত, এভাবে আমি নাজেল করেছি এই কোরআনকে, হু মানে কোরআন, আয়াতাম বাইয়িনাত উজ্জ্বল আয়াতসমূহ, ওয়ান্নাল্লাহ ইহাদি মা ইউরিদ, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা পথ প্রদর্শন করেন যাকে তিনি ইচ্ছা করেন। যাকে তিনি ইচ্ছা করেন তাকে তিনি পথ প্রদর্শন করেন, এটা আল্লাহর ইচ্ছা। তবে চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে আল্লাহ করবে না। আমাদের ইচ্ছা আগে হবে, তারপর আল্লাহর ইচ্ছা পরে হবে। ইন্নাল্লাযিনা আমানু, নিশ্চয়ই যারা বিশ্বাস করেছে, আল্লাযিনা হাদু, যারা ইহুদি হয়েছে। তো দেখেন, হাদু মানে যারা ইহুদি হয়েছে, তার মানে ইহুদি ধর্ম আল্লাহর পক্ষ থেকে কোনো অনুমোদিত ধর্ম নয়, তারা নিজেরা ইহুদি হয়েছে। তারা গরুর বাচ্চা পূজা করে তার বাপ দাদায় তওবা করছে। এই তওবার আরবিটাই হলো ইন্না হুদনা ইলাইকা, কোরআন শরীফে আছে যে আমরা আপনার প্রতি ফিরে আসলাম, তওবা করলাম। এই হুদনার থেকে ইহুদি শব্দটা আসে। তো যারা ইহুদি হয়েছে, অর্থাৎ ইহুদি আল্লাহর মনোনীত ধর্ম না, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। ইব্রাহিম আলাইহিস সালাম তো এই ইহুদিদের, অর্থাৎ মুসা আলাইহিস সালামের 8 পুরুষ আগের নবী, তো তার ধর্ম ইসলাম, আমাদের ধর্ম ইসলাম। তো মাঝখানে কি আবার ইহুদি খ্রিস্টান কোনো ধর্ম থাকতে পারে? কাজেই এটা নাই, এটা ওদের বানানো। এই জন্য আল্লাহ বলছেন হাদু, যারা ইহুদি হয়েছে। সাবিনা, সাবিন মানে যারা দিন ত্যাগ করেছে। অন্নাসারা, এবং যারা নাসারা হয়েছে। মাজুসা, যারা অগ্নি পূজক। আল্লাযিনা আশরাকু, এবং যারা শিরক করেছে। এই সব দল সম্পর্কে আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইয়াফসিলু বাইনহুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ফয়সালা করবেন তাদের মাঝে, ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন শাহিদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছুর উপরে দর্শক, তিনি সব কিছু দেখেন। তাহলে এই বিভিন্ন দল মত যা কিছু আছে, এই সবারই বিচার আল্লাহ তাআলা কিয়ামতের দিন করবেন, এবং আল্লাহ তাআলা সব কিছু দেখেন। ভালো মন্দ যা হচ্ছে সব আল্লাহর চোখের সামনেই হচ্ছে। আলাম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আপনি কি দেখেন না, নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি ইয়াসজুদু লাহু, সেজদা করে তাকে, মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, যারা আছে আকাশসমূহের মধ্যে এবং যারা আছে পৃথিবীর মধ্যে। মান যারা বোঝায় যে পৃথিবীর মানুষেরা, এবং মান আকাশের মান হলো ফেরেশতারা, জ্ঞানীদেরকে বোঝাচ্ছে। যারা অবস্থান করে আকাশসমূহের মধ্যে এবং যারা অবস্থান করে পৃথিবীর মধ্যে, এবং শামসু ওয়াল কমরু, এবং চন্দ্র সূর্য আল্লাহকে সেজদা করে। আর নুজুমু, তারকারাজি আল্লাহকে সেজদা করে। অল জেবালু, পাহাড়গুলিও আল্লাহকে সেজদা করে। আর সাজারো, গাছপালাগুলিও আল্লাহর উদ্দেশ্যে সেজদা করে। আর দাওয়াবু, এবং বিচরণশীল পশুরাও আল্লাহকে সেজদা করে। আর কাসিরুম মিনান নাস, আর মানুষের মধ্যে অনেক, সবাই সেজদা করে না। কাসিরুন, আর অনেক, হক্কা আলাইহিল আযাব, যাদের উপরে শাস্তি নির্ধারিত হয়েছে। তাহলে মানুষ সবাই না, মানুষের মধ্যে অনেক, আর এরা সবাই। হ্যাঁ, পাহাড় মানে সূর্য, চন্দ্র, তারকা, পাহাড়, গাছ, বিচরণকারী জীবজন্তু এবং মানুষের অনেক, আর অনেকের উপরে শাস্তি চূড়ান্ত হয়েছে। আমা ইউহিনিল্লাহু, এবং যাকে অপমান করেন আল্লাহ,
ফামা লাহু মিন মুকরিম, কেউ পারে না তাকে সম্মান দিতে। ইন্নাল্লাহ ইয়াফআলু মা ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ তাআলা করেন তিনি যা করতে ইচ্ছা করেন। সবাই একটা সেজদা দেবেন, এটা সেজদার আয়াত। তাহলে কি এক আশ্চর্য খবর আল্লাহ শোনালেন। আকাশে যারা আছে, পৃথিবীতে যারা আছে, সূর্য, চন্দ্র, তারকা, পাহাড়, গাছপালা, বিচরণশীল প্রাণীরা এবং অধিকাংশ মানুষ, অনেক মানুষ, আর অনেকের উপরে আল্লাহর শাস্তি নির্ধারিত হয়েছে। আল্লাহ যাকে অপমান করেন তাকে কেউ সম্মান দিতে পারে না। ইন্নাল্লাহ ইয়াফআলু মা ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ তাআলা করেন যা তিনি ইচ্ছা করেন। তাহলে এদের সেজদা আমরা দেখি না, আমরা বুঝি না, কিন্তু এরা সেজদা করে আল্লাহকে। শয়তান পৃথিবীটা একটা খেলাঘরে পরিণত করছে, যে গোটা পৃথিবীটা একটা খেলাঘর, আনন্দ উৎসব, নাচ গান, ভ্রমণ প্রমোদ, এই শয়তান পৃথিবীটাকে সাজিয়েছে। আল্লাহ বলে যে আমি তোমাদেরকে এখানে পরীক্ষার জন্য ঢুকাইছি, যদি পাশ করো তার সামনে হবে জীবন, মহাজীবন তোমাদের সামনে। আর যদি শয়তানের কথা মতো এখানেই আনন্দ উপভোগ করো, সব কিছু শেষ করো, আমাকে ভুলে যাও, তাহলে মরার পরে দ্বিতীয় জীবনে আমি তোমাদেরকে ভুলে যাব। হাজানে খাসমান ইখতাসামু ফি রব্বিহিম, এই দুই তর্ককারী তর্ক করে রব সম্পর্কে। দুই তর্ককারীকে মোমেন এবং কাফের, মানে সোজাসুজি ভাগ, আর কিছু না। হাজানে খাসমানে, এই দুই বিতর্ককারী, ইখতাসামু তারা বিতর্ক করে, ফি রব্বিহিম তাদের রবের বিষয়। ফাল্লাযিনা কাফারু, অথবা যারা তর্ক করার পরে রবকে অস্বীকার করলো, কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, কাটা হবে তাদের জন্য কাপড় আগুনের, আগুনের কাপড়। আগুন দ্বারা আল্লাহ একটা জাতি সৃষ্টি করেছেন, আগুন দ্বারা আল্লাহ কাপড় তৈরি করতে পারে, এটা খুবই সহজ। আগুনের কাপড় তাদের জন্য কাটা হবে, তাদের পোশাক তৈরি করার জন্য আগুনের কাপড় কেটে তা দিয়া তাদের পোশাক তৈরি করা হবে। কুত্তিয়াত কাটা হবে, লাহুম তাদের জন্য, সিয়াবুন কাপড়, মিন নারেন আগুন হতে। ইউসাব্বু মিন ফাওকে রুউসিহিম হামিম, ইউসাব্বু মানে ঢেলে দেওয়া হবে, মিন ফাওকে রুউসিহিম তাদের মাথার উপর থেকে, হামিম গরম পানি, মাথার উপরে গরম পানি ঢেলে দেওয়া হবে। তাতে কী হবে দেখেন নিচের একটা, ইউসহারু বিহি গলে যাবে ওই গরম পানির সাহায্যে, মাফি বুতুনিহিম যা আছে তাদের পেটের মধ্যে, অল জুলুদ এবং চামড়া। তাহলে এখন দেখেন মাথার উপরে গরম পানি ঢালা হবে, তাতে আগে তো চামড়া গলবে, তারপর গোশত, তারপর ভিতরে। কিন্তু এখানে আপনার সবই বিপরীত শুনলেন। কি গরম পানিতে কী হবে, ইউসারু মাফি বুতুনিহিম গলে যাবে ওই গরম পানির কারণে যা কিছু আছে তাদের পেটে, এবং তারপর চামড়া। তো এর অর্থটা হলো গরম পানিটা যে মাথায় ঢালা হবে এটা গড়িয়ে যাবে না, মাথার তালুতে ছিদ্র আছে, বাল্যকালে দেখা যাচ্ছে, ওই ছিদ্র উন্মুক্ত করে ওখান থেকে গরম পানি ঢালা হবে, এবং সেটা দেহের ভিতরে রগের মধ্যে ঢুকে হৃৎপিণ্ডে অবস্থান করবে, এবং হৃৎপিণ্ড যখন সারা দেহে ব্লাড সাপ্লাই করে, ঠিক ওই গরম পানিটা হৃৎপিণ্ডের মাধ্যমে সারা দেহে সরবরাহ হবে। ফলে ভিতরের অংশটা আগে গলবে, তারপর বাইরের অংশটা সর্বশেষে গলবে। এই তাফসীরটা খুবই জটিল, এখান থেকে এটা আমরা অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি আমরা। তাহলে এই যে মাথার মধ্যে ছিদ্র বাল্যকালে, এটা তো আমাদের সবারই ছিল, এখন আমরা দেখি না আমাদেরটা, কিন্তু ওদের শিশুদের তো দেখি। তো আমরা অবিকল এরকমই ছিলাম, তো প্রত্যেকের মাথায় এটা ছিদ্র আছে, তো ওখান থেকেই গরম পানি দেহের মধ্যে ঢুকানো হবে, এবং রগের মধ্যে ঢুকে হৃৎপিণ্ডে গিয়ে হৃৎপিণ্ডের মাধ্যমে সারা দেহে এটা সরবরাহ করা হবে। এই জন্য ভিতরের অংশ আগে গলবে, চামড়া শেষে গলবে। কি ভয়ঙ্কর কথা বলে, এটা কেমন? এটা শুনলে মানুষের আহার নিদ্রা থাকে যে এই এত বড় বিপদ সামনে। এই বিপদের কথা মানুষ
এই শয়তান দুনিয়াকে এমনভাবে সাজিয়ে দিয়েছে কিছুই মনে থাকে না। বিশেষ করে আপনি বাইরে হবেন, রাস্তায় যাবেন, তখনই নারীদের দিক চোখ পড়লে আপনি যে নিজে আলেম না হাফেজ না কারি কিছু মনে নাই, নারীর দিকে আপনার নজর চলে যাবে। কি যায় কিনা বলেন? এটা সম্পূর্ণ শয়তানের ব্যাপার। এই জন্য আল্লাহ বলছেন তুমি চোখ নিচে রেখে চলো, তুমি তাকাইওই না। আমার একটা টাচ মোবাইল আছে, এটা দিয়ে আমি শুধু কোরআন শরীফ পড়ি, আমি খবরও দেখি না। যে খবরও দেখতে গেলে যারা এটা খবর করে, সরবরাহ করে, খবর করে, প্রচার করে, তাদেরকে দেখাও নিরাপদ না। আর এটা তো মানুষের জন্মগত স্বভাব, এটা থেকে কোনো মানুষ মুক্ত নয়। তার পোশাক যাই হোক আর সে মানুষ যাই হোক, মানুষের যে মনের অবস্থা, এটা থেকে কেউ মুক্ত নয়। ওয়ালাহুম মাকামে মিন হাদিদ, এবং তাদের জন্য রয়েছে মাকামে, লোহার মুগুর। হাদিদ মানে লোহা, আর মাকামে মানে মুগুর, লোহার মুগুর। লোহার মুগুর দিয়ে মানুষ পিটাইলে অবস্থাটা কি দাঁড়ায়? হাড্ডি গুড্ডি সব গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। কিন্তু এর অবস্থা, এতে মানুষের মৃত্যু হবে না, যেহেতু মরণ দুইটা। পিছনে আমাদের একটা মরণ গেছে, সামনে একটা মরণ আছে। এই দুইটা মরণের পরে আমাদের আর মরণ হবে না। এই জন্য লোহার মুগুর দিয়ে পিটানো হবে, তাতে মানুষের মরণ হবে না। তো এখন এই যে ভয়ঙ্কর শাস্তি, এটা তো বিচারের পরে হবে। কিন্তু আমরা, আমাদের আলেমরা এই কবরেই লোহার মুগুরের কথা বলছে, এটা তারা বাড়াবাড়ি করছে। এখন আমরা সঠিক কথা বললে ওনারা দলে ভারী, কাজে ওনারাই জয় জয়কার। কবরেই লোহার মুগুর দিয়ে পিটাতে, বিচারের পরে কি করবে? তামা না কি মুগুর দেবে? লোহার মুগুর সেটা আর শক্ত কি মুগুর আছে? তাহলে এই জন্য কোরআনে যেটা আছে সেইটা বলেন যে মৃত্যুর পরে সকাল সন্ধ্যায় তার ঠিকানা দেখানো হবে, এবং হাদিসেও একই কথা আছে। এটা যেমন কোরআনে আয়াতে আছে, সিয়াসাতের হাদিসেও আছে। মৃত্যুর পরে সকাল সন্ধ্যা তার ঠিকানা দেখানো হবে। যদি সে মোমেন হয়, জান্নাতি হয়, তার জান্নাতের ঠিকানা দেখানো হবে, আর যদি সে কাফের হয়, তার দোজখের ঠিকানা দেখানো হবে। এইভাবেই চলতে থাকবে, এবং এটাই ন্যায়সঙ্গত। তার কারণ এখনই যদি মরার পরপরই যদি কবরে পিটান আর পুরো শাস্তি শুরু হয়ে যায়, তাহলে একটা মানুষ আদম আলাইহিস সালামের জামানায় মারা গেছে, এরপরে কিয়ামত হইতে মনে করেন 10,000 বছর বাকি। এখন এই 10,000 বছর পর্যন্ত এই মানুষটা শাস্তি ভোগ করতে থাকবে। আর কিয়ামত যার হইল, সে তো এই মরল আর এই উঠল। তাহলে এখন এই লোকটার এত বেশি শাস্তি হবে, এটা কি আল্লাহ অন্যায় করবেন কারো উপরে? কাজে এই জন্য শাস্তি হবে না কবরে। এটা হলো পর্দার আড়ালে জগৎ, এখানে সংরক্ষণ করা হবে শুধু ভালো মন্দ। কেউ ডিভিশন পাবে আর কেউ নর্মালে থাকবে, কেউ ডিভিশন পাবে আর কেউ ওই সেলে থাকবে। কিন্তু বিচারের পরে হবে শাস্তি, যেটা কোরআনে বলা আছে, ওয়াইমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরাউনা আশাদ্দিল্লাহ, যে কোরআন আয়াত না, যে তাদেরকে সকাল সন্ধ্যা আগুনের ঠিকানা দেখানো হবে। আর কিয়ামতের দিন আল্লাহ বলবেন ফেরাউন সম্প্রদায়কে কঠিন শাস্তির মধ্যে ঢুকাও। এগুলো পরিষ্কার কোরআনে থাকার পরেও আলেমরা মনে করে যে এইরকম ওয়াজ করলেই বোধহয় সব মানুষ হেদায়েত প্রাপ্ত হবে। তা আপনাকে মুগুরের কথা শুনে কয়জনে হেদায়েত গ্রহণ করছে বলেন? কাজে এই জন্য আল্লাহর কথাকে বিকৃত করা, এটা আল্লাহ নিষেধ করেছে। কুলি আহলাল কিতাবে লা তাগলু ফি দীনিকুম, আল্লাহ বলছেন হে আহলে কিতাব, দিনের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করিও না। আমি যা বলছি তাই বলো, তোমার বাড়াই বলার কোনো দরকার নাই, তুমি হেদায়েতের মালিক না। কাজে আপনারা যত ভয় দেখান, পাথর ভাঙ্গে দিক থেকে দিক ঢুকে যাবে, তো এটা যদি কবরই হয়, বিচারের পরে কি বিচার হবে? আর এর সেই কী শাস্তি আর থাকতে পারে? মুগুর দিয়ে পিটিয়ে মানুষের সাথে মিশিয়ে ফেলাবে, একবার আবার জীবিত করি আবার পিটাবে, এইসব তো কবরে আযাবের হাদিস। তাহলে এগুলি আপনারা যদি মনে করেন যে এগুলি বললে মানুষ হেদায়েত হবে, তাহলে এগুলো তো আমরা বলছেন, তো হেদায়েত হচ্ছে না কেন? দিন দিন তো খারাপই হচ্ছে। এই ধরনের চিন্তা করা যাবে না। চিন্তা করবেন আল্লাহ যা বলছে আপনি তাই বলবেন। আল্লাহ যা বলছে এইটা পৌঁছেই দেওয়া আলেমদের দায়িত্ব। আপনার নিজের পক্ষ থেকে কিছু বলার অধিকারই নেই। এটা হলো আমানত। আমানত মানে কি? আপনাকে আপনার কাছে যা রেখেছে তাই ফেরত দিবেন। তো আল্লাহর পক্ষ থেকে আমানত আমাদের কাছে যা আছে সেটাই আমরা ফেরত দিব।
এখানে বাড়তি কমতি করার কোনো ইখতিয়ার আমাদের নাই, এটা বুঝতে হবে। তাহলে এখানে আল্লাহ বলছেন যে তাদের জন্য আছে কি লোহার মুগুর, কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা, যখনই তারা ইচ্ছা করবে যে বের হবে মিনহা ওই দোজখ থেকে, মেন গভর্নমেন্ট কষ্টে দুঃখে, ওইদু ফিয়া তাদেরকে সেদিকেই ফিরিয়ে নেওয়া হবে এবং বলা হবে কি জুকু আজাবাল হারিক, জ্বলন্ত আগুনের স্বাদ গ্রহণ করো। ওরা ফেরেশতাদের কাছে অনুরোধ করবে, ফেরেশতারা তখন ওদেরকে তামাশা করবে, বল যাও গেট খুলে দিয়ে যাও। যখন গেটের সামনে যাবে তখন গেট বন্ধ করে দেবে, তখন মোমেনরা এই দৃশ্য থেকে হাসবে। কোরআনে বলা আছে যে তোমরা মোমেনকে উপহাস করেছো, আজকে মোমেনরা তোমাদের দৃশ্য দেখে তারা হাসবে। ইন্নাল্লাহ ইউদখিলুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাত, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রবেশ করাবেন আল্লাযিনা আমানু, মোমেনদেরকে, আল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে, ও আমিলুস সালিহাতি যারা ভালো কাজ করেছে তাদেরকে প্রবেশ করাবেন কোথায়? জান্নাত, জান্নাতে। তাহলে জান্নাতের প্রবেশ অধিকার আসবে আপনার ঈমান এবং আমল। এটা কোনো দোয়ার জন্য, দোয়ার দ্বারা জান্নাত হবে না। তা আপনারা মানুষকে দোয়া পড়াচ্ছেন আর দোয়া শিখাচ্ছেন, তো মানুষ মনে করবে যে এই দোয়া পড়লে আমি জান্নাতে যাবো, এইদিকে ঘুষ সুদ যা আমি খাই তা আমি খেতে থাকি, অসুবিধা কোথায়? এই দোয়া তো আছেই আমার। এগুলি কেউ মানুষকে খারাপ পথে নিয়ে যাবে। নিশ্চয়ই প্রবেশ করাবেন আল্লাহ তাআলা ইমানদারদেরকে এবং যারা ভালো কাজ করে সৎকর্মশীল তাদেরকে জান্নাতে তাজিমেন তাহাতেল আনহার, যার তলদেশ থেকে নহর প্রবাহিত, ইউহাল্লাউনা ফিহা, পরিধান করানো হবে তাদেরকে ওই জান্নাতে, মেন আসাবেরা, কাঁকন, চুড়ি, মেন যাবেন সোনা, সোনার চুড়ি পরানো হবে পুরুষদেরকেও। আপনারা এখন পুরুষরা গলায় সোনার চেইন ইত্যাদি ব্যবহার করবেন না, জান্নাতে আপনাদের জন্য ব্যবস্থা আছে, আল্লাহ ঘোষণা করছে, ওখানে পড়বেন। এখন এটা ব্যবহার করেন মহিলারা, আর এই দুনিয়াতে এই রেশম পুরুষের জন্য আল্লাহ হারাম করেছেন। স্বর্ণ ব্যবহার পুরুষের জন্য হারাম করেছেন, এগুলি নারীদের জন্য। কেন? নারীরা বেহেশতে তৈরি হয়েছে, এই জন্য নারীদের জন্য বেহেশতি পোশাক, সোনা এবং রেশম, এটা তাদের জন্য দুনিয়ায় বৈধ করা হয়েছে, যেহেতু তারা বেহেশতে তৈরি হয়েছে। পুরুষের জন্য এটা দুনিয়াতে হারাম করা হয়েছে, জান্নাতে বৈধ করা হয়েছে। এটা এখানে এই আয়াতে এটাই প্রমাণ করে। হুদু ইলা তাইয়্যিবি মিনাল কওলি, এবং পথ দেখানো হয়েছিল তাদেরকে তাইয়্যিবি মিনাল কওলি, পবিত্র বাক্যের দিকে। পবিত্র বাক্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যটার মধ্যেই সব, সম্পূর্ণ শিরক মুক্তভাবে আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন, আল্লাহর গোলাম হবেন, এই বাক্যটার মধ্যেই সব। তো হুদু মানে কি? তাদেরকে পথ দেখানো হয়েছিল এলা তাইয়্যিবি মিনাল কওলি, এই পবিত্র বাণীর দিকে, বা হুদু, এবং তাদেরকে পথ দেখানো হয়েছিল ইলা সিরাতুল হামিদ, প্রশংসিত আল্লাহর পথ। আল্লাহর যে পথ, আল্লাহর যে রাস্তা, এই রাস্তা তাদেরকে দুনিয়াতে দেখানো হয়েছিল, ফলে তারা আজকে জান্নাত লাভ করছে। ইন্নাল্লাযিনা কাফারু, নিশ্চয়ই যারা অবিশ্বাস করে, ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং তারা বাধা দেয় আল্লাহর পথ থেকে, ওয়াল মসজিদুল হারামে, এবং সম্মানিত মসজিদ হতে, মানে আল্লাহর পথে তারা মানুষকে চলতে দেয় না, মসজিদে হারামে প্রবেশ করতে দেয় না। যেমন সাহাবা ইকরামদেরকে আল্লাহ রসুলকে ঢুকতে দেয় নাই হুদাইবিয়ায়, দেখছেন? আল্লাযী জাআলনাহু লিন-নাসি সাওয়া, যেই মসজিদকে আমি করেছি মানুষের জন্য সমান, সবার জন্য সমান। আল্লাহ আকেব, সেখানে যারা অবস্থানরত, ফিহে, ওর মধ্যে অলবাদ, এবং যারা দূরবর্তী, ওখানে অবস্থানরত দূরবর্তী সবার জন্য এই মসজিদকে আমি কি করছি? সমান, সবার জন্য সমান অধিকার। ওমা ইউরিদ ফিহি ইলহাদেন, যে ইচ্ছা করবে তার মধ্যে কোনো ইলহাদ করতে, ইলহাদ মানে কুফরি, কোনো কুফরি করতে যদি কেউ ইচ্ছা করে, বেজুলমেন, অত্যাচার সহকারে, নুযিকহু মিন আযাবিন আলিম, তাকে আমি স্বাদ গ্রহণ করাবো বেদনাদায়ক শাস্তির। ওই মসজিদে কেউ অপরাধ করতে চাইলে সে ওখানেই শাস্তি পাবে। অপরাধী যদি সেখানে ঢোকে তাকে ওখানে পাকড়াও করা যাবে না, কিন্তু ওখানে যদি অপরাধ করে তাহলে তাকে ওখানেই পাকড়াও করা যাবে বা ওখানে শাস্তি দেওয়া হবে।
তো কাবাঘরের মুশরিকরা তারা তো মনে করছে এই মসজিদ আমাদের। মুসলমানদের আল্লাহ রসুলের নবুয়ত লাভ করার হুদায়বিয়া পর্যন্ত কত বছর? 13 আর 19 বছর। এই 19 বছর মতো মুসলমানরা কাবাঘরে পা রাখতে পারে নাই। তা আল্লাহ বলছেন যে ঘরটা সবার জন্য সমান, তোমরা দখল করছো আমার ঘর, দখল করে রাখলে না তোমরা? মক্কা বিজয়ের দিন তোমরা মোহাম্মদ সাল্লামের অনুগ্রহ লাভ করার জন্য মাথা নত করে সব বসেছিলে যে আজকে মোহাম্মদ সাল্লাম কি আদেশ দেয়, যদি আমাদের হত্যার আদেশ দেয় তো আমাদের হত্যা ছাড়া কোথায় পালাবে? পুরো মক্কা মুসলমানরা দখল করছে, কোথায় যাবা তুমি এখন? আর যাবার জায়গা আজ কই? এ তো বাংলাদেশের মতো তো ওই সময় পৃথিবীতে রেলগাড়ি আর বাস আর মোটর সাইকেল ছিল না যে কেউ পালাবে কোথাও, বলেন? পালানোর কোনো জায়গা ছিল না। এই জন্য মক্কা বিজয়ের পরে যারা ইসলাম গ্রহণ করছে তাদেরকে বলা হয় তোলাকা। তোলাকা মানে সাধারণ ক্ষমাপ্রাপ্ত।